আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো হাজির হয়েছি আমার আরেকটি নতুন রেসিপি নিয়ে। আশা করি সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের রেসিপি গরুর কলিজা ভুনা। আমি প্রথমে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো পানি নিয়ে নিলাম এবং পানিটা বলক ওঠার পরে দিয়ে দিলাম আমি কলিজাগুলোকে বড় বড় পিস করে নিয়েছি। কলিজার উপরে যে পর্দার মতো একটা আবরণ থাকে, যাতে সেটাকে আমি সহজভাবে তুলে নিতে পারি, এই জন্য বড় বড় পিস করে নিয়েছি। এখন দেখেন বলক ওঠার পরে কতটা রক্ত বের হয়েছে এবং কলিজার ভিতর থেকে কিভাবে রক্ত বের হচ্ছে। আমরা হয়তো অনেকেই এই প্রসেসটা জানি না, বা অনেকেই সিদ্ধ না করেই আমরা কলিজাটা রান্না করে খেয়ে ফেলি, যার কারণে কলিজাটা রান্না করলে অনেকটা কালো হয়ে যায় এবং খেতে কিন্তু তিতা তিতা লাগে। দেখেন কতটা রক্ত বের হয়েছে, কতটা ময়লা বের হচ্ছে ভিতর থেকে। আমি এই কলিজাটাকে প্রায় 10 মিনিটের মতো সিদ্ধ করে নেবো, যতক্ষণ পর্যন্ত না কলিজার ভিতর থেকে রক্ত বের হওয়া বন্ধ হয়। আমি উল্টে পাল্টে ভালো করে ময়লাটা বের করে নিচ্ছি। 10 মিনিট জাল দেওয়ার পরে আর ময়লা বের হচ্ছে না, আমার মনে হচ্ছে আর রক্ত বের হবে না। এখন আমি এগুলাকে উঠিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি এগুলোকে 3 বার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দেখেন আমি পর্দাটা কিভাবে উঠিয়ে নিচ্ছি। এই পর্দাটা থাকার কারণে কলিজার মধ্যে মশলাটা ভালো করে ঢুকে না। পর্দাটা তুলে ফেললে কলিজার মধ্যে ভালো করে মশলাটা ঢুকে এবং কলিজা খেতে খুব ভালো লাগে। এখন আমি ছোট ছোট টুকরা করে আমি সবগুলো কলিজাকে কেটে নেব। আমি এখানে 1 কেজি পরিমাণ কলিজা নিয়েছি। এখন ছোট ছোট টুকরো করে কেটে নেব। ছোট ছোট টুকরো করে কাটলে কলিজার ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে এবং খেতেও ভালো লাগে। আমার সবগুলো কলিজা কাটা হয়ে গেছে। এখন আমি চলে যাবো রান্না করতে। একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা। এরপরে দিয়ে দেবো আমি 1 চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটা দিয়ে এখন রসুন বাটাটাকে ভালো করে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। রসুনটা যখন আমার একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা ব্যবহার করতেছি। এখন পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত আমরা অপেক্ষা করব। যখন পেঁয়াজটা একটু টেনে আসবে, তখন দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণ লবণ এবং 1 চামচ পরিমাণ আদা বাটা। এগুলোকে ভালো করে হাত মিশিয়ে নেব। এখন আমি একে একে সবগুলো মশলা এড করব। দিয়ে দিলাম আমি 1.5 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং সবশেষে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। আর সবগুলা মশলাকে ভালো করে মিশিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরে ভেসে উঠে। দেখেন আমার মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবং তেলটা ভেসে উঠেছে। এখন আমি এড করব এখানে 1 কাপ পরিমাণ পানি। আরো একটু পানি দেবো, পানিটা কম হয়েছে মনে হচ্ছে। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি এড করলাম এবং মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো বলক ওঠার আগ পর্যন্ত। যখন বলক উঠে তেলটা উপরে ভেসে উঠবে, তখন আমি দিয়ে দেবো কলিজাগুলা। দেখেন আমার মশলার মধ্যে বলক উঠে গেছে এবং তেলটা কত সুন্দর উপরে ভেসে উঠেছে। এখন আমি যে কলিজাগুলা কেটে রেখেছিলাম, সেগুলা আমি আবারও 3-4 বার ধুয়ে নিয়েছি এবং মশলার মধ্যে দেওয়ার আগে আরেকবার ধুয়ে নিয়েছি। অসম্ভব রক্ত বের হয়। আপনারা যখন রান্না করবেন তখন বুঝতে পারবেন সিদ্ধ দেওয়ার আগে এবং সিদ্ধ দেওয়ার পরে কত রক্ত বের হয়। এখন আমি নাড়াচাড়া করে দিয়ে দিলাম আমি 4-5টা পরিমাণ কাঁচামরিচ। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 10 মিনিট পরে ঢাকনাটা তুলে আবার নেড়ে দিচ্ছি। এর মাঝখানে আমি অফ ক্যামেরায় আরো 2-3 বার নেড়ে দিয়েছি, কারণ মশলা তো অনেক ব্যবহার করেছি, মুড়ে লেগে যেতে পারে এই জন্য। আমি আরো প্রায় 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন আমি একটু পানি এড করব। আমি এখানে গরম পানি নিয়েছি এবং আপনারা অবশ্যই কলিজার মধ্যে গরম পানি ব্যবহার করবেন। আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি আবারও ডেকে রাখবো বলক ওঠার আগ পর্যন্ত। দেখেন কলিজার মধ্যে বলকটা চলে আসছে। আমার টোটাল রান্না করতে প্রায় 25 থেকে 30 মিনিট সময় লেগেছে, কারণ এই রান্নাটা বেশি সময় লাগবে না, যেহেতু আমি আগে সিদ্ধ করে নিয়েছি প্রায় 10 মিনিটের মতো। এখন আমি আরো 5 মিনিট জাল করে আমি কলিজাটাকে নামিয়ে নেব
এবং একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কলিজার কালারটা কতটা সুন্দর হয়েছে। আপনারা যদি সিদ্ধ ছাড়া রান্না করেন তাহলে এই কলিজার কালারটা এত সুন্দর আসবে না। দেখতে যেমন সুন্দর হবে, খেতেও কিন্তু ভালো লাগে। তরকারির কালারটা ভালো হলে আপনারা এই কলিজা ভুনাটা রুটি বা পরোটা এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।